আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৮১ পৃষ্ঠার দেখো ৪ নং সমস্যার সমাধান দেখাবো। বলছে ১২টি কাপের ওজন একত্রে ৪.১৪ কেজি হলে প্রত্যেকটির ওজন কত? এখন দেখো ১২টা জিনিসের যে ওজন হয়, একটার ওজন কত হয়? ধরো এইখানে দেখো দেখাচ্ছে এখানে ১২টা জিনিস আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। দেখো এই ১২টার যে ওজন হবে তাহলে একটার ওজন কত হবে? এর একটার ওজন কত হবে? অবশ্যই এর ১২ ভাগের ১ ভাগ। ১২ দিয়ে ভাগ দিলে এর প্রত্যেকটার ওজন চলে আসবে আমাদের কাছে, তাই না? তাহলে কিভাবে লিখতে পারি? দেখো ১২টি কাপের কাপের ওজন ১২টি কাপের ওজন কত? ৪.১৪ কেজি। ওকে, অতএব একটি কাপের ওজন ৪.১৪ ভাগ ১২ কেজি। ওকে ফ্রেন্ডস, দেখো এখানে তো ভাগ দেখা দিতে হবে। আমরা ১২ দিয়ে কাকে ভাগ করবো? ৪.১৪। দেখো দশমিকের ভাগে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম এইভাবে যে দশমিকের আগের সংখ্যাকে ভাগ দিতে হয়, তারপরে দশমিকের পরে। এখন দেখো এই ১২ চারের ভিতর কতবার যাবে? একবার যাবে না ০বার যাবে? কারণ কি, একবার গেলেও কিন্তু বড় হয়ে যায়, তার মানে যাবে হলো ০বার। এই দেখো তাহলে ০কে কত হয়? ০, তাই না? ৪। আমি কেটে আনবো কাকে? দেখো এই ১কে কেটে আনলাম। তাহলে এখন কত হলো আমাদের? ৪১। তাহলে বলো যে তোমার দশমিক এখানে চলে আসবে। ৪১ কতবার যায়? দেখো ৩ বারং, এই দেখো ৩৬। ৩ বারং কত হয়? ৩ বারং ৩৬। তাহলে বিয়োগ করে কত থাকে দেখো তো? থাকবে হলো তোমার কত থাকে? ৫ থাকে, তাই না? আমি কেটে আনবো কাকে? এই ৪কে। এখন দেখো আমি একটু এখানে দেখাচ্ছি, যেহেতু এখানে আমাদের স্থান সংকলন ৫৪ থাকে, ভাগশেষ কত থাকে? ৫৪। তাহলে ৫৪-র ভিতরে ১২ কতবার যায়? দেখো ৪ বার যায়। ৪ বারং, এই দেখো ৪৮। তাহলে কত থাকে এখানে? তোমার ৬ থাকে, তাই না? এই দশমিকের জন্য আমি আবার একটা শূন্য ফিরে পাবো। তাহলে কতবার যাবে? দেখো ৫ বারং, এই দেখো ৬০। ঠিক আছে? তাহলে তার ভাগফল কত হয়? ভাগফল হয় হলো ০.৩৪৫ কেজি। তাহলে একটি কাপের ওজন কত? ০.৩৪৫ কেজি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।